মকর রাশির মকর লগ্নের ক্ষেত্রে অভাবনীয় কিন্তু পরিবর্তন কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। কারণ এই শুক্র কিন্তু পঞ্চমে এসে বা কেন্দ্রে এসে নিজস্ব ব্যক্তিগত ইনকাম কিন্তু বাড়িয়ে দেবে, এবং নিজস্ব ব্যক্তিগত ইনকাম বেড়ে যাওয়ার পরেও আপনার ক্ষেত্রে সাকসেস জায়গাটা, বিশেষ করে প্রেম, প্রীতি, বিবাহ এবং আর্থিক প্রচুর লাক্সারি করবার ক্ষমতা মকর রাশি বা মকর লগ্নে কিন্তু বহন করবে। এই মকরের ক্ষেত্রে যারা স্টুডেন্ট আছো তাদের দিক থেকে বিদ্যাস্থানে দারুণ ডেভেলপমেন্ট, বা যারা বিউটিশিয়ান রয়েছে বা বিউটি পার্লার যাদের রয়েছে তাদের ক্ষেত্রে দারুণ প্রোগ্রেস করবে, এবং যারা সোনার উপরে ব্যবসা করছেন তাদের ক্ষেত্রে দারুণ জায়গা দেবে। যারা মানে গুপ্ত বিদ্যা বা গুপ্ত সায়েন্টিস্টের ব্যাপারে যারা রয়েছে তাদের ক্ষেত্রে দারুণ জায়গায় সাকসেসফুল করবে, এবং যারা ডাক্তার রয়েছে তাদের ক্ষেত্রে সাকসেসফুল করবে, এবং যারা বিবাহ করতে চাইছেন বিবাহ কিন্তু একদম হবেই হবে। কারণ এই 15ই জুলাই ঢুকে যাবে রবি সমসপ্তমে বুধকে সঙ্গে নিয়ে, এবং আপনার ক্ষেত্রে মকরের ক্ষেত্রে একাদশভাবে কিন্তু সেই শুক্র দৃষ্টি করছে পঞ্চম ভাবে থেকে। পঞ্চম প্রতি একদম বলবত্তা হয়ে গিয়েছে। পঞ্চম ভাব মানেই কিন্তু নিজস্ব ব্যক্তিগত অর্থের দোরগোড়ায় টোকা দিচ্ছে। কে দিচ্ছে? এই শুক্র দিচ্ছে। এই শুক্রকে দৃষ্টিকে করছে আবার সেই কিন্তু আপনার অর্থ অধিপতি বা ধনের অধিপতি সেই শনি। তার মানে আপনার নিজস্ব ব্যক্তিগত হচ্ছে ফিফথ হাউস, যেহেতু পঞ্চমে শুক্র থাকছে। এবার শুক্র যখনই পঞ্চমে রইল তার মানে কি হলো, আপনার নিজস্ব কর্মক্ষমতা বা দক্ষ ক্ষমতা, নিজস্ব ব্যক্তিগত ইনকাম করবার ক্ষমতা, নিজের ইচ্ছা শক্তির ক্ষমতা, সর্বস্ব দিক থেকে একটা আপনার ক্ষেত্রে একটা মনের জোর, একটা মনের প্রকাশ, বা একটা আমায় করতে হবে, আমায় পারতে হবে, আমি পারবো, এই মনোভাব কিন্তু শুক্র আপনাকে কিন্তু প্রচুর হারে পরিধান করবে, এবং দোরগোড়ায় এসে মাথার গোড়ায় এসে বলবে তুমি পারবে। অবশ্যই আপনি পারবেন মকর রাশি মকর লগ্ন, চেষ্টা করলেই পারবেন। এই সুযোগটা কিন্তু এই যেহেতু শুক্র কানেকশন যেহেতু করে ফেলেছে, এই শুক্র কানেকশন যখন করেছে ফিফথ হাউস হচ্ছে কেন্দ্রবিন্দুর জায়গায়, এই কেন্দ্রবিন্দু থাকার জন্য আপনি যারা প্রেমে খুব বাধাপ্রাপ্ত হয়েছিলেন বা প্রেমে খুব কষ্ট সাধন ছিল আপনার, বা প্রেমের দিক থেকে খুব অসহায় হয়ে পড়েছিলেন, তাদের ক্ষেত্রে কিন্তু প্রেম জিন্দাবাদ, 100% লাভ কানেকশান কিন্তু আপনাকে দেবে। আপনার মনের মতো মানুষকে আপনি কাছে পাবেন, এবং তাকে আপনি অ্যাবজর্ব করবেন, বা তারপর থেকে আমি একটা ভাইব্রেশান, যেটা ঈশ্বরের ভাইব্রেশান, তার থেকে পজিটিভ এনার্জি যে পাওয়ার জায়গাটা আপনি কিন্তু পাবেন। আপনার যে মনের মানুষ হবে সে কিন্তু আপনাকে এতটা সুবুদ্ধি দেবে, তার কথা মতো চলে দেখবেন আমি অনেকটাই রিকভারি হয়ে গেছেন। কারণ এই পঞ্চম ভাব কিন্তু শুধু অর্থ কারক জায়গায় বলছি না আমি এখানে। এই পঞ্চম ভাব মানে নিজস্ব মেধা শক্তি, নিজস্ব ব্যক্তিগত কর্ম করবার ক্ষমতা। কারণ একাদশের সপ্তম ভাব হচ্ছে পঞ্চম ভাব, মানে আর্নিং করবার জায়গা। আপনার যে মনের যা ইচ্ছা শুধু অর্থটা নয়, আপনার মনের ইচ্ছা বা আপনার আশার জায়গাটা, এটা কিন্তু একাদশকে কিন্তু ইন্ডিকেট করে। এবং বলতে পারেন দাদা ভাই আমার একাদশ তো প্রতি মঙ্গল তো আমার অষ্টমে রয়েছে, সে কি আমাকে সুফল দিতে পারে? এটা আপনাদের ক্ষেত্রে কোশ্চেন করা উচিত, বা কোশ্চেন করেছেন ঠিক কোশ্চেন। কারণ এই অষ্টমস্ত মঙ্গল আপনার একাদশপতি অষ্টমে এবং চতুর্থপতি অষ্টমে দৃষ্টি করছে আপনার থার্ড হাউসে, দৃষ্টি করছে আপনার সেকেন্ড হাউসে। মানছি অষ্টমে মঙ্গল, সেও কিন্তু আপনার পঞ্চম পতির নক্ষত্রে বিরাজমান, মানে পঞ্চম পতি শুক্রের নক্ষত্রে সে কিন্তু বিরাজমান। সেই কারণে কথাটা বলছি, আপনি কিন্তু আর্থিক আর্নিং অনেকটা ডেভেলপমেন্ট করবে এই শুক্র, এবং এই শুক্র কিছু করবার জন্য আপনাকে কিন্তু প্রচুর হারে উন্নতি সে করতে পারে। এবার দেখুন এই মকরের ক্ষেত্রে আপনাকে কিছু কিছু সময় কিন্তু খুব হিসাব করে কিন্তু অর্থ ব্যয় করতে হবে। হয়তো আপনি প্রেমে পড়লেন, নতুন করে প্রেমে কিন্তু জায়গায় আপনি সাকসেস পেলেন, যে অর্থটা নষ্ট করে ফেলবেন সেটা কিন্তু করবেন না। তাহলে কিন্তু নিজের পা নিজে কুড়ুল মারবেন। সুযোগ যখন পাচ্ছেন তাকে সদ্ব্যবহার করতে হবে।
জীবনে মানুষকে ভগবান 3টে বার সুযোগ দেয়। এই 3টে বার সুযোগ দিলে কিন্তু আপনি কিন্তু অনেকটাই কিন্তু প্রোগ্রেসিং করবার জায়গা কিন্তু পাবেন। পঞ্চম ভাবে কিন্তু হেলাফেলা ভাবলে কিন্তু চলবে না। পঞ্চম ভাব থেকে নিজস্ব ব্যক্তিগত বিদ্যা, নিজের মন মানসিকতা, আপনার মেন্টালটা কেমন, আপনি দয়াবীর নাকি কৃপণ, নাকি বিদ্যায় পারদর্শিতা আপনার নেই, এই পঞ্চম ভাব থেকে কিন্তু অনেকটাই জায়গা লক্ষ্য করা যাচ্ছে। এই পঞ্চম ভাবে শুক্র থাকার জন্যে আপনার প্রেম, প্রীতি, ভালোবাসা, মনের মানুষকে কাছে পাওয়া, বিদ্যাস্থান থেকে উন্নতি, নিজের মনের ভেতরে লাক্সারি ভাব, একটা ফুর্তি মনোভাব কিন্তু তৈরি হয়ে গিয়েছে বা চলছে বর্তমান। তার মানে সেক্ষেত্রে আপনার ক্ষেত্রে মানে বিশ্লেষণ করে শুক্র অবশ্যই করে সে কিন্তু ভালো ফল দেবে। এবার দেখুন, আপনার ক্ষেত্রে আর একটি বিষয় নিয়ে আসবো, সেটি হচ্ছে আপনার বিবাহটা কি এবার হবে? হিসাব মতো কিন্তু আমার ট্রানজিট ফল বলছে বিবাহ কিন্তু হবে। যাদের বিবাহ যাদের হয়নি তাদের কিন্তু বিবাহ কিন্তু যোগ একদম দোরগোড়ায়। কেন প্রশ্ন করতে পারেন, কেন বিবাহটা হবে? কারণ দ্বিতীয়, সপ্তম এবং একাদশ সালে কিন্তু বিবাহ হয় না। তবে দ্বিতীয় পতি শনি তৃতীয়, সেই শনিকে একাদশ পতি দৃষ্টি করছে, অষ্টম দৃষ্টি সেই শনিকে কিন্তু করছে। কিন্তু এবার যারা ধরুন বিবাহ করতে ইচ্ছুক, বিবাহ কিন্তু আপনার হবে। কেন বিবাহ হবে? যেহেতু একাদশে দৃষ্টি করছে শুক্র, সপ্তমে থাকছে হচ্ছে রবি এবং বুধ। তো বলবেন তা মঙ্গল হচ্ছে অষ্টমে, মাঙ্গলিক হয়ে যাচ্ছে, বিয়ে কেন হবে? বিয়ে তো বাধা আসতে পারে। একদম কোশ্চেন ঠিক আছে আপনার, এটা ট্রানজিট ফল তাই বলছে। বাকি আমার জন্মছক কি বলছে দেখতে হবে, জন্মছকটা আমার কি বলছে সেটা দেখতে হবে। তারপরে আপনার ক্ষেত্রে কিন্তু বিবাহ যোগ কিন্তু পাবেন, সন্তান সুখ পাবেন। লোকে দেখে আপনাকে হিংসা করবে, ছেলেটা কি করে এতটা টাকা ইনকাম করে ফেললো, ওর তো বিয়ে হওয়ার কথা ছিল না, বিয়েটা কেন হলো, কোথায় থেকে মেয়ে পেলো, কেন বা মেয়ে পেলো, এ তো দেওয়া উচিত ছিল না। এই মেয়েকে তো তাই সেম তো, এ তো এই মেয়েটার বিয়ে হয়ে গেল, এই বাবা এত ভালো ছেলে কোথা থেকে পেলো, হবে কেন? সেটাও কিন্তু এই মঙ্গল কেতুর জন্য, মঙ্গল নয়, কেতুও কিন্তু আমরা পঞ্চমপতির নক্ষত্রে কিন্তু মঙ্গল থাকছে। কেতু থাকছে কার নক্ষত্রে? রবির নক্ষত্রে। তবে কেতু ভালো ফল না দিলেও কিন্তু মঙ্গল কিন্তু খুব একটা নেগেটিভিটি ফল দেবে না, সবসময় মাঙ্গলিক ভাবে কিন্তু চলবে না। রাহু দ্বিতীয় থেকে পঞ্চমের শুক্র থেকে দশমপতি এবং পঞ্চমপতি শুক্র এক মানে নিজের ক্ষেত্র থেকে সে দৃষ্টি করছে আপনার একাদশে, বিবাহ এবার হবেই, কোনো আপনার জায়গা নেই। এবার আসবো হচ্ছে আপনি সেভিংস কতটা করতে পারবেন। দেখুন, সেভিংস করতে গেলে আগে আপনার ক্ষেত্রে নিজেকে মনোবৃত্তি নিয়ে আসতে হবে, আমি সেভিংস করব। দ্বিতীয় থাকছে রাহু, এই রাহু কি আমাকে সেভিংস করে দেবে বলে আপনাকে কিন্তু মানুষ কিন্তু দেখে কিন্তু অবাক হবে যে কী করে সে ডেভেলপমেন্টটা করে ফেললো বা উন্নতি সে কী করে করলো। এটি কিন্তু তার ভেতরে কিন্তু একটা প্রবল উত্তেজনা, প্রবল মানসিক জায়গা থেকে একটা রিকভার করার জায়গা কিন্তু থাকছে। এবার দেখুন, আপনি সেভিংসে যেটা করলেন, রাহু দ্বিতীয় ভাবছে এ কি জুয়া খেলে ডেভেলপমেন্ট করে ফেললো নাকি ফাটকা কিছু পেল। এটা ফাটকার লক্ষণ একটাই থাকছে, ফাটকা বা কর্মের জায়গা থেকে ফাটকা ইনকাম পাচ্ছেন আপনি, হুটহাট করে ইনকাম কর্মের মাধ্যমে, কিন্তু লটারি বা ইনলিগাল কর্মের কথা কিন্তু বলছি না। যা ধরুন জমি জায়গা দালালি করছেন, বা আপনি ধরুন কোনো রকমভাবে প্রমোটারি ব্যবসা করছেন, বা মৎস্য ব্যবসায় করছেন, বা লিকুইড দ্রব্যের ব্যবসা করছেন, বা সোনার উপরে ব্যবসা করছেন, বা কার্পেন্টার করছেন, বা আপনি কোনো প্রসিকিউটর মানে হচ্ছে কোনো বিল্ডিংয়ের মানে হচ্ছে প্রমোটারি কর্ম করছেন, বা হয়তো দেখলাম আপনি ডাক্তার, বা আপনি সায়েন্টিস্ট। সায়েন্টিস্ট যদি হতে পারে তারা কিন্তু একটা শিখরে পৌঁছতে পারে, যা সায়েন্টিস্ট হবে। এবং এদের ক্ষেত্রে সায়েন্টিস্টের জায়গাটা কেনটা আসছি, এই অষ্টমে কেতুর জন্য কিন্তু আসছে। কেতু কিন্তু স্পিরিচুয়াল,
দাদা ভাই বলবেন যে দাদা আপনি লিখেছেন শুক্র, কিন্তু আলোচনা করছেন কেন? দেখো, শুক্র নিয়ে আলোচনা করছি বলে যে তোরা তো সব কিছু ওই দেশ আলোচনা সম্ভব নয়, টোটালটা কিন্তু আলোচনা করতে হয়। একটার সঙ্গে একটা সূত্র গড়ে বাঁধা, এর সঙ্গে সূত্র এর সঙ্গে সূত্র বাঁধা থাকে একদম পর। এবার যদি যোগাযোগ ব্যবস্থা নিয়ে যদি আসি, সেক্ষেত্রে কিন্তু অতি উত্তম জায়গা। নতুন কোনো যোগাযোগ, নতুন কোনোভাবে ডেভেলপমেন্ট করবার জায়গা, নতুন কোনো হয়তো সূত্র আপনি পেলেন, যে থেকে আপনি ইনকাম করতে পারেন, মানে আর্নিং করতে পারবেন। কারণ এই তৃতীয় শনি সেও কিন্তু হয়ে গেল আবার বকরি, বৃহস্পতি সেও রয়েছে কিন্তু বকরি, এবং শনি বকরিও তো দৃষ্টি করবে কিন্তু আপনার সেই পঞ্চম ভাবে। তবে শুক্র শনির কম্বিনেশন অনুযায়ী আপনাকে কিন্তু অনেক যোগাযোগ স্থাপন দেবে, অনেক ডেভেলপমেন্ট দেবে, অনেকটা উন্নতি কিন্তু আপনাকে দিতে পারবে। বাকি আমার জন্মছকের উপর ডিপেন্ড করবে। আর আগামী 22 আগস্ট 21, 22, 23 আগস্ট থাকবো তারাপীঠে কৌশিক অমাবস্যা। ওই দিন তারাপীঠে মহাশ্মশানে যে কোনো গ্রহদোষ প্রশীভূত করা হবে। লিগাল কর্ম, মাঙ্গলিক হোক, ব্যবসা হচ্ছে না, যে কোনো বিষয় করতে পারলে অবশ্য করে যোগাযোগ করতে পারেন। এবার তো ফোর্থ, বাড়ি কিন্তু এবার আপনাকে করতে হবে। বাড়ি কিন্তু আপনাকে এবার করতে হবে, কারণ বাড়ি ছাড়া এবার আপনি আর কিছু করতে পারবেন না। বাড়ি এবার আপনার হবেই হবে, যোগাযোগ আপনাকে দেবেই দেবে। কেন? কারণ চতুর্থপতি মঙ্গল থাকছে পঞ্চমপতি এবং দশমপতির নক্ষত্রে। মঙ্গল থাকছে আপনার শুক্রের নক্ষত্রে। নিজের যে মনের ইচ্ছা, বাড়ি করবো অনেকদিন আশা ছিল, এবার কিন্তু করবেন, বা হাত লাগিয়ে ফেলেছেন, বা কিছুটা বাকি তো রয়েছে। তাই তো দর্শক বন্ধু, ভুল বলছি না, কিন্তু করছেন। হয়তো আপনি দলিল লিখছেন, জমির মাপামাপি কিছু কর্ম করে, তার থেকে কিছু ফাটকা কিছু অর্থ তার থেকে পেতে পারেন। লটারি কিন্তু বলছি না, হয়তো কোনো দালালি পেলেন, বোকারি যত কোনো কাউকে জমি দেখালেন, সেখান থেকে কিছু পয়সা ভালো রকম মুনাফা আপনি 1,00,000-2,000 পেয়ে গেলেন, এটাই ফাটকা। এবার পঞ্চম ভাব দেখুন, প্রেমের জায়গা থেকে কিন্তু প্রচুর অগ্রসর প্রেম। কারণ এই প্রেমটা কিন্তু আপনার ক্ষেত্রে কিন্তু খুব অতিবাহিত দেখাচ্ছে। এই প্রেমিকা কিন্তু আপনাকে কিন্তু অনেক জায়গায় দূরে নিয়ে যেতে পারে, আপনাকে পৌঁছতে পারে যে তুমি পারবে। মনোবল দেওয়ার, প্রেরণা দেওয়ার জায়গাটা কিন্তু একটা পুরুষ বলুন, মহিলা বলুন, ধরো লাউ গাছ কিন্তু মাচা কিন্তু প্রয়োজন, সে কিন্তু বাড়তে পারে না। তাই প্রেমিকার বা স্ত্রীর বা বন্ধুর কিন্তু একটা প্রেরণা দরকার, একটা মনোবল তার দরকার, যে সাপোর্ট করবার জায়গা। তবে কিন্তু জীবনে কিন্তু উঁচু হওয়া যায় বা বড় হওয়া যায়। এবার দেখুন, আপনার ক্ষেত্রে আপনার এই ষষ্ঠ ভাবে থাকছে হচ্ছে বৃহস্পতি এবং রবি। যারা লোনে, যারা খুব জর্জরিত যারা ছিলেন, তাদের কিন্তু লোন কিন্তু সাকসেস হবে, বা লোন কিন্তু পরিশোধ হবে। লোনটা বাড়ার সময় শোধের থেকে লোনটা বাড়ার সময় বেশি দেখাচ্ছে। এবার অর্থ যেহেতু আসছে, কিন্তু ষষ্ঠপতি দৃষ্টি করছে দ্বাদশে, বৃহস্পতি তৃতীয় পতি, কাউকে টাকা হয়তো ধার দিয়েছেন, তার থেকে পরিশোধ করবার জায়গা কিন্তু পাবেন। সেক্ষেত্রে কিন্তু একটা উত্তম ফল। তবে সেক্ষেত্রে আপনার ভালো রকম ফল আপনি পাচ্ছেন মকর রাশি, মকর লগ্নের ক্ষেত্রে। এবং কর্মের জায়গা থেকে কোনো কোম্পানির কর্মলাভ বা স্থায়িত্ব কর্মলাভ কিন্তু আপনাকে দেবে। লিভারের সমস্যা কিন্তু দিতে পারে, শত্রু এসে শত্রু তেমন কিছু করতে পারবে না। রোগ আসলেও রোগটা আসবে যে লিভার থেকে, পোস্টের গ্ল্যান্ড থেকে, এবং লিভার, ফ্যাটি লিভার, কোলেস্ট্রল, এগুলো কিন্তু আপনাকে দেবে, বা সুগার। সাবধান থাকতে হবে। সপ্তম ভাব থেকে দেখুন, যারা লিকুইডের ব্যবসা যারা করছেন, যে কোনো লিকুইড হতে পারে, কিন্তু এবার সপ্তম যেহেতু রবিপুর থাকছে, সেক্ষেত্রে আপনি রেডিমেডের ব্যবসা করতে পারেন, কোনো কাপড়ের ব্যবসা করতে পারেন, কোনো সোনার উপর অলঙ্কারের ব্যবসা করতে পারেন, কোনো গার্মেন্টসের ব্যবসা করতে পারেন, কোনো বইয়ের দোকানের ব্যবসা করতে পারেন, কোনো ওষুধের ব্যবসা করতে পারেন। সেক্ষেত্রে ভালো ফল দেবে। যাদের বিবাহ যাদের হয়নি, তাদের বিবাহ কিন্তু এবার হবে, আর আটকানোর জায়গা থাকছে না। এবার রবিপুত কিন্তু বিবাহ আপনাকে দিয়েই ছাড়বে। তারা রবিপুত বিয়ে দেয়, হ্যাঁ রবিপুত বিয়ে দেয়, রাহু বিয়ে দেয়, শনি বিয়ে দেয়, মঙ্গলও বিয়ে দেয়। পুরুষের ক্ষেত্রে শুক্র, মহিলার ক্ষেত্রে মঙ্গল যদি পজিটিভ থাকে, তবেই কিন্তু বিবাহ সম্ভব। আমরা কিন্তু পুরুষ যদি হন,
শুক্র আপনার পজিটিভ দিচ্ছে, মঙ্গল আপনাকে দেবে, ভয় পাওয়ার কিছু নেই। তবে যতটা পারবেন মুখের ভাষা একটুখানি কন্ট্রোল করতে হবে, কারণ মঙ্গল যেহেতু আপনার দ্বিতীয় দৃষ্টি করছে রাহুকে, তো মুখের ভাষাটা একটুখানি বলে না মুখী ব্রহ্মা, মুখ দিয়ে জ্ঞান দেওয়া হয়, মুখ দিয়ে গালিগালাজ করা হয়, মুখ দিয়ে কাউকে সাক্ষী দেওয়া হয়, মুখ দিয়ে কাউকে মন্ত্র দেওয়া হয়, মুখ দিয়ে কাউকে মাস্টারদের বিদ্যার শিক্ষা দেওয়া হয়, বা কাউকে কোনো বীজ মন্ত্র দেওয়া হয়। মুখে কিন্তু সব, মুখ যদি ভালো থাকে না সব কিছু ভালো থাকবে, কোনো সমস্যা থাকবে না। মুখটা চুপ থাকতে হয়, ভাষাটা একটা কন্ট্রোল করে বলবেন, মাথা করে ফেলবেন না। এবার দেখুন আপনার এই অষ্টম ভাবে যেহেতু থাকছে মঙ্গল, এই মঙ্গল কিন্তু আপনাকে কিন্তু অনেকটা এনার্জি লেভেল বাড়িয়ে দেবে। সবসময় নেগেটিভটা মঙ্গল নিয়ে ভাববেন না, দৈহিক ক্ষমতা বাড়িয়ে দেবে, ইমিউনিটি পাওয়ার বাড়িয়ে দেবে, মনের ভেতরে জোশ প্রতিপত্তি বৃদ্ধি করার ক্ষমতা বাড়িয়ে দেবে। আমায় পারতে হবে, করতে হবে। যে কটা মেয়ে বা নারী পুলিশ বা ওকালতি করছে বা প্রশাসনিক জব করছে, সব কটা নারী কিন্তু মাঙ্গলিক। যে কটা সার্জন ডাক্তার রয়েছে সেও কিন্তু মাঙ্গলিক, পুরুষ বলুন বা মহিলা বলুন। ডাক্তারদের বিবাহ জীবন সুখময় হয় না কেন? এই মঙ্গলের জন্য কিন্তু। মঙ্গল ছাড়া কিন্তু আপনি দুঃসাহসিক কর্ম করতে পারবেন না, মঙ্গল ছাড়া কিন্তু আপনি কারোর শরীর কাটতে পারবেন না, অস্ত্রোপচার করতে পারবেন না, দৈহিক মানে নিজস্ব সাহসিকতার পরিচয় মঙ্গল ছাড়া করেও সম্ভব নয়। মাস্তানি করতে গেলে মঙ্গলকে প্রয়োজন, গায়ের জোর প্রয়োজন হয় না, মনের জোর প্রয়োজন হয়। তাই মঙ্গলকে নেগেটিভিটি ভাবলে এখানে একদমই চলবে না। ভাগ্য দেখুন, ভাগ্য কিন্তু ভালো দেবে, ভাগ্যফল ভালো দেবে, কারণ যেহেতু সেখানে নবমপতি বুধ থাকছে আপনার সমসপ্তমে। ব্যবসা করে ভাগ্য উন্নতি, ব্যবসা করে ডেভেলপমেন্ট, এবং সে ব্যবসার জায়গাটা কিন্তু দৃষ্টি করছে সেই শনি ভাগ্যর জায়গায়, এবং শনি দৃষ্টি করছে কোথায়? দ্বাদশ দৃষ্টি করছে, পঞ্চমে দৃষ্টি করছে, নবমে দৃষ্টি করছে। তারপর শনি কিন্তু ভাগ্যের স্থানে দৃষ্টি, ও শনি কিন্তু খারাপ ফল কিন্তু আপনাকে দশমে দেবে না। ওটা চিন্তার কিছু নেই, লগ্নপতি হয়ে ভাগ্যটা কোনো নেগেটিভিটি দিতে পারে না, ওটা নিয়ে চাপের কিছু নেই। এবার যদি আমি আসি হচ্ছে আপনার ক্ষেত্রে কর্মটা, কর্ম কিন্তু কিছু পরিবর্তনশীল হবে, হয়তো উচ্চমানের জায়গায় যেতে পারেন বা নিম্ন জায়গায় তো যেতে পারেন, এটা আমার জন্মচারের উপর ডিপেন্ড করবে। যেহেতু বৃহস্পতি কানেকশন করছে সেই কারণে নিম্নগামী কর্ম দিকে দেবে না, আপনাকে ঊর্ধ্ব দিকে কোম্পানি হাই স্টাডির জায়গায় কোম্পানি দেবে। সরকারি চাকরির আশা কিন্তু দর্শক বন্ধু পশ্চিমবঙ্গে করবেন না, সবাই জানেন। এবার এই কর্মের জায়গায় কিছু কিছু সময়ের জন্য একটু ক্ষিপ্রতা লাগতে পারে, নাই কর্ম পজিশন ঊর্ধ্বমুখী যাবে না নিম্নমুখী যাবে, সেটা আপনার জন্মচার বলবে। কিন্তু ট্রানজিট কিন্তু তাই বলছে, কারণ এই দশমে কিন্তু কোনো গ্রহ দৃষ্টি নেই, একটা গ্রহ দৃষ্টি করছে না, কিন্তু দৃষ্টি করছে কে? রাহু এবং বৃহস্পতি, মানে কোনো গ্রহ দশমে নেই, এবং সে দশমপতি কোথায়? পঞ্চমে, মানে কেন্দ্রে। তাহলে কিন্তু পঞ্চমের ষষ্ঠ ভাব কিন্তু দশম ভাব, কর্মভাব, নিজস্ব ব্যক্তিগত কর্ম করবার জায়গা বা স্থায়িত্ব কর্মের জায়গা আমরা কিন্তু সে বহন করে আনছে। কর্মের জায়গা থেকে অতীব শুভ ফল হবে। হয়তো আপনি কোনো রকম যে আপনি কর্ম করেন না, এখানে রেস্টুরেন্ট চালান বা আপনি বার চালান, বা আপনি লোহার ব্যবসা করেন, সোনার ব্যবসা করেন, জলের ব্যবসা করেন, বা মনোহরের ব্যবসা করছেন, যে কোনো ব্যবসার ক্ষেত্রে কিন্তু আপনি সাকসেস পাবেন। এবার যদি আসে হচ্ছে আপনার 11th হাউস নিয়ে যদি আসা যায়, যেহেতু 11th যে মঙ্গল সে রয়েছে অষ্টমে, সে 11th হাউসকে দৃষ্টি করছে, এবং সেখানে কিন্তু পঞ্চম ভাবে শুক্র দৃষ্টি করছে। তার মানে আমরা 11th হাউসটা কিন্তু বলবৎটা কিন্তু বেড়ে গেল, মানে আয়ের প্রভাবটা কিন্তু খুবই বেড়ে গেল। আয় দেবে কিন্তু খুব ভালো ভালো জায়গায় আয় দেবে, হঠাৎ করে ইনকাম দেবে, নিজস্ব ব্যক্তিগত ইনকাম বৃদ্ধি করবে, এবং সেক্ষেত্রে আপনি অনেকটা আয় যখন প্রোগ্রেস হবে মানে ভালো ফল পাবেন, উন্নতি করতে পারবেন, ডেভেলপমেন্ট করতে পারবেন, আরও আর্নিং বৃদ্ধি পাবে। তাহলে একদা সব যখন আমার হলেও আমরা মনের আশা পূরণ হবে, পুরো আর্নিং হলো। এবার ব্যয় ভাব নিয়ে যদি আসি, ব্যয়টা দেখুন সব কিন্তু হবে, সব জায়গায় ব্যয় হবে, ধর্মের জায়গায় ব্যয় হবে,
বাবা মার পেছনে চিকিৎসার ক্ষেত্রে ব্যয় হবে, গুরুজনদের পেছনে কোনো রকম ধর্মস্থানের জন্য ব্যয় হবে, এবং ব্যয়টা হবে কিন্তু ভালো জায়গায় ব্যয়, ব্যয় কিন্তু খারাপ জায়গায় দর্শক বন্ধু নেই। আরও বিশেষ জানতে গেলে যোগাযোগ করতে হবে। জয় মাতারা, জয় গুরু বামদেব।